বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাজরাপাড়ায় নিজের নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নববর্ষের সকালে কাজরাপাড়া নিশান ক্লাবের সামনে থেকে শুরু করে গোটা এলাকা ঘুরে কাজরাপাড়া মিলননগর আদর্শ সংঘ ক্লাবের মাঠে শেষ হয় এই প্রচার শেষে অর্জুন সিং বলেন, মানুষ প্রাণ খুলে আমায় আশীর্বাদ দিচ্ছেন, আমাদের দেওয়াল লিখন মুছে দিচ্ছে মস্তান দিয়ে, পুলিশ ওদের সাথে চোখ বন্ধ করে আছে। ইলেকশন কমিশনারকে বিষয়টা জানাবো, যদি না দেখে জনগণ বুঝে নেবে, বিস্ফোরণ হবে, জনরোষ তৈরি হবে। ঠিক তার পরপরই জগদ্দল থানা ঘেরাও করা হয়। দেয়াল লেখাকে কেন্দ্র করে এক বিশাল উত্তেজনা সৃষ্টি হয়। থানা ঘেরাও করার সময় উপস্থিত ছিলেন সভাপতি মাননীয় মনোজ ব্যানার্জি। মানুষ আশীর্বাদ দিচ্ছেন। আবার 11 নম্বর ওয়ার্ডে একটা কালা লাল পিলা কে আছে, আমাদের দেওয়াল মুছে টিএমসি লিখে লেখার লোক নেই, কিন্তু দেওয়াল মুছার গুন্ডা আছে, মস্তান আছে, পুলিশ ওদের পাশে আছে। পুলিশ প্রশাসন চোখ বন্ধ করে এখানে ভোট করাচ্ছে। 11 নম্বর ওয়ার্ডে সন্ত্রাস দেখলাম, কিন্তু মানুষের আশীর্বাদও দেখলাম। ফুল ছিটিয়ে মালা পরিয়ে আবার ওখানে কালা লাল পিলা কে আছে, ও আবার দেওয়াল মুছে দিচ্ছে। ভাই, ভোট তো ভোট আছে, গণতান্ত্রিক অধিকার আছে, ইলেকশন কমিশনকে দেখা উচিত। আর যদি ইলেকশন কমিশন নিঘাত না দেখে, তখন জনগণ দেখবে, জনবিস্ফোরণ হবে, জনরোষ তৈরি হবে। জনরোষ জনবিস্ফোরণ তো আপনি জানেন কিভাবে হয়। আজ বাংলা নববর্ষের দিনে কি বলবেন? শুভ নববর্ষ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে মাঠে এসেছেন, এই মাঠটাও বিক্রি হয়ে গেছে অসাধু ব্যক্তিরা, কি বলবেন? পাবলিক কাটিয়েছে তাদেরকে। যতদিন এই তৃণমূল শাসন থাকবে, মাঠ কেন আপনার ছাদ বিক্রি করে দেবে। আর এখানকার তো এমএলএ, চেয়ারম্যান, এই পার্থভৌমিক, এরা তো ছাদের উপরেও বিক্রি করে দিচ্ছে। দেখেছিলেন না, একটা চিটিংবাজ ছিল, মঙ্গল গ্রহ জমি বিক্রি করে দিত, চাঁদের জমি বিক্রি করে দিয়েছিল। তো ওই অবস্থা আছে। কাছড়াপাড়া এখন লুটের রাজ চলছে, পুরো ব্যারাকপুরে লুটের রাজ চলছে। কি শান্তি পাবে এই 2024 ভোটে? মানুষ আমাদেরকে যে আশীর্বাদ, যে বুঝতে পারছি আমরা, আশীর্বাদ দেওয়ার পরে 26 অবধি এই সরকার থাকবে না, নিশ্চিত থাকবে। ওর মাথা একটু হচ্ছে, নার্ভ ফেল হয়ে গেছে, ডিমেনশিয়া কমে গেছে। পার্থভৌমিক, যার নাম নিলে ভাই বারবার ওর নাম কেন আমার মুক্তি? পার্থভৌমিক বলেছিল বীজপুরের মাটিতে সুবোধ অধিকারী আপনাকে ঢুকতে দেবে না, আটকে দেবে। এই চ্যাপ্টার ক্লোজ আছে, বারবার একই প্রশ্ন কেন করো? আমি আসছি, আমি আসবো আমার এলাকায়, এই এলাকার মানুষ আমাকে আশীর্বাদ করে আবার জেতাবে, নিশ্চিত থাকুন। এখান থেকে খুব কম হলে 18 থেকে 20,000 ভোটে জিতবে। 22 নম্বর ওয়ার্ডে আমাদের কর্মীদেরকে মারা হলো কেন? পুলিশ জানাই ধিক ধিক ধিক্কার। 22 নম্বর ওয়ার্ডে তৃণমূলকে জানাই ধিক ধিক ধিক্কার। বিজেপির রাজপথে তৃণমূল দূর হটো, বিজেপির রাজপথে তৃণমূল দূর হটো। অবিলম্বে 22 নম্বর ওয়ার্ডে যারা কর্মীদেরকে মেরেছে, পুলিশ প্রশাসনকে গ্রেফতার করতে হবে। 22 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীকে যারা মেরেছে, তৃণমূল সন্ত্রাসবাদীদেরও গ্রেফতার করতে হবে। এইখানে আমি কাজে এসেছি ব্যারাকপুর থেকে, শিবলিগ্রাম পঞ্চায়েতের এরিয়া থেকে আমি এখানে কাজে এসেছি যে ভারতীয় জনতা পার্টির ওয়াল লেখন কর্মসূচিতে। এখানে তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে ঘণ্টাখানেক আগে আমাকে ধাক্কাধাক্কি করে, মারধর করে, এমনকি ফোন কেটে নিয়েছিল, ফোনটা আছাড় মারতে গেছিল, আমি নিয়ে নিয়েছি। দেওয়াল লিখছিলাম, অর্জুন সিংয়ের নাম লেখা হচ্ছিল দেওয়ালে। যখন দেওয়ালটা লেখা হয়, আমাকে তারপরে ওরা এসে প্রায় 12 থেকে 13 জন আমাকে ধাক্কাধাক্কি করে, মারতে যায়, ধাক্কা দেয়, বুকে আঘাত করে। ওটা হচ্ছে পাওয়ার হাউসের সামনেটা। হ্যাঁ, শ্যামনগর পাওয়ার হাউসের সামনে 22 নম্বর। তারপরে ওনারা এসে আমাকে ধাক্কা করে, তারপরে বলছে বাজে বাজে গালিগালাজ করে, কি এখান থেকে চলে যায়, এরপরে অবস্থা খারাপ হয়ে যাবে, এইসব জিনিস ওরা 12-13 জন ছিল। বলছে এখানে কোনো দেওয়াল লেখা চলবে না, এখান থেকে তাড়াতাড়ি চলে যায়, নালে পরে এরপরে মারধর। তারপর দেওয়ালটাও পুছে দেয়। দেওয়ালের মধ্যে আমার বালতিতে যেসব জলগুলো ছিল, আমাকে রঙগুলো নষ্ট করছিল। আমি বললাম দেখুন, রঙগুলো নষ্ট করবেন না, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এখান থেকে। তারপরে আমি সরে যাই, গিয়ে তারপরে
এই অখিলেশ দাকে ফোন করি যে দাদা এখানে অশান্তি করছে, তা বললো ঠিক আছে তুমি পার্টি অফিসে আসো, আমরা সবাই আসি। তোমরা কি মানে দেয়াল লেখারই কাজ করো? দেওয়াল লেখনেরই কাজ করি। তুমি তো বিজেপি না, অন্যান্য পার্টিও তো দেয়াল লেখো, তোমরা যখন দেয়াল লেখো? ওয়াল লেখন বলতে এই পর্যন্ত ব্যারাকপুর লোকসভার বিভিন্ন জায়গায় কাজ আমি করছি বিজেপি, এমনকি দমদম লোকসভারও কাজ আমি করছি শিলভদ্র দত্ত। তোমার বিজেপি যত দেয়াল তুমি লিখছো? হ্যাঁ, বিজেপির যত দেওয়াল সব আমিই করি। কোনো জায়গায় এরকম হয়েছে যে দেয়াল লিখতে? এরকম কোনো দিকে হয়নি, শুধুমাত্র এখানে এই প্রথম যে তৃণমূলের সন্ত্রাসবাদীরা এসে আমাকে ধাক্কাধাক্কি করে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নীলগঞ্জ মাতারাঙ্গি মোড়, বারাসাত, ব্যারাকপুর। ওখানে